সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ভারতের পূর্বাঞ্চলীয় রাজনীতির সাম্প্রতিক পরিবর্তন বাংলাদেশের জন্য শুধু একটি প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ঘটনা নয়, বরং এটি ভবিষ্যৎ বাংলাদেশ ভারত সম্পর্ক, সীমান্ত রাজনীতি, অভিবাসন বিতর্ক এবং আঞ্চলিক স্থিতিশীলতার উপর সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে। বিশেষত পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন ঢাকার নীতি নির্ধারকদের জন্য নতুন বাস্তবতা তৈরি করেছে। এতদিন বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে দিল্লিকেই মূল সিদ্ধান্ত গ্রহণকারী শক্তি হিসেবে দেখা হলেও অভিজ্ঞতা বলছে সীমান্তবর্তী রাজ্যগুলোর রাজনৈতিক অবস্থানও দ্বিপাক্ষিক সম্পর্ককে গভীরভাবে প্রভাবিত করতে সক্ষম। তিস্তা চুক্তির ব্যর্থতা তার সবচেয়ে বড় উদাহরণ। তাই পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে পরিবর্তনকে অবহেলা করা কিংবা এটিকে কেবল ভারতের অভ্যন্তরীণ রাজনীতি বলে পাশ কাটিয়ে যাওয়া বাংলাদেশের জন্য কৌশলগত ভুল হতে পারে। দ্য ডেল্টা গ্রামের বিশ্লেষণ থেকে আরও জানাচ্ছেন ওয়াহিদ ফারুকি। শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশ ভারতের সম্পর্কের যে শীতলতা তৈরি হয় তা অনেক দিক থেকেই নতুন বাস্তবতার সূচনা করে। ভারত দীর্ঘদিন এমন এক রাজনৈতিক বাস্তবতার সঙ্গে অভ্যস্ত ছিল যেখানে ঢাকা দিল্লির কৌশলগত ও নিরাপত্তাগত চাহিদাকে প্রাধান্য দিত। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এবং পরে জাতীয়তাবাদী সরকার, নতুন সরকারের আবির্ভাব ভারতের নীতি নির্ধারকদের জন্য এক ধরনের অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে। বিশেষ করে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সমন্বিত প্রচারণা, প্রধান উপদেষ্টাকে নিয়ে কটূক্তি এবং বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অতিরঞ্জিত বা মনগড়া খবরের বিস্তার ছিল সেই অস্বস্তির বহিঃপ্রকাশ। দিল্লির দৃষ্টিতে এটি ছিল এমন এক রাজনৈতিক পরিবর্তন যা ভারতের দীর্ঘদিনের প্রভাব বলয়কে চ্যালেঞ্জ করেছে। এই পরিস্থিতির মধ্যে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নির্বাচন নতুন মাত্রা যোগ করে। পশ্চিমবঙ্গ ও আসামে বিজেপি বাংলাদেশে অনুপ্রবেশকারী ইস্যুকে প্রধান রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে। বহু বছর ধরে বিজেপি এই বয়ান ব্যবহার করলেও সাম্প্রতিক নির্বাচনে এর তীব্রতা এবং রাজনৈতিক গ্রহণযোগ্যতা আরও বেড়েছে। এর ফলে পশ্চিমবঙ্গে এমন এক রাজনৈতিক আবহ তৈরি হয়েছে যেখানে বাংলাদেশ বিরোধী বক্তব্য কেবল নির্বাচনী কৌশল নয়, বরং দীর্ঘমেয়াদী রাজনৈতিক আদর্শে পরিণত হওয়ার ঝুঁকি তৈরি করেছে। এই পরিবর্তন বাংলাদেশের জন্য উদ্বেগজনক, কারণ সীমান্ত রাজনীতি এখন থেকে আরও বেশি সাম্প্রদায়িক ও নিরাপত্তা কেন্দ্রিক হতে পারে। পশ্চিমবঙ্গে বিজেপির সাফল্যের পর বিভিন্ন এলাকায় মুসলিম বিরোধী সহিংসতার খবর সামনে আসে। মসজিদ, মুসলিমদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনাগুলো দেখিয়ে দিয়েছে যে রাজনৈতিক মেরুকরণ শুধু নির্বাচনী বক্তব্যে সীমাবদ্ধ নেই, এটি সামাজিক বাস্তবতায় রূপ নিতে শুরু করেছে। এই পরিস্থিতি সীমান্তের দুই পাশের জনগোষ্ঠীর মধ্যকার সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে, কারণ পশ্চিমবঙ্গের মুসলিম জনগোষ্ঠীর একটি বড় অংশের সাংস্কৃতিক ও পারিবারিক সম্পর্ক বাংলাদেশের সঙ্গে জড়িত। ফলে সেখানে সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি পেলে তার মানসিক ও রাজনৈতিক প্রতিক্রিয়া বাংলাদেশেও দেখা দিতে পারে। বাংলাদেশের নীতি নির্ধারকদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে অবৈধ বাংলাদেশি ইস্যুকে ঘিরে ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলা করা। বিজেপি দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক মানুষ ভারতে অনুপ্রবেশ করেছে। যদিও এই দাবির পক্ষে নির্ভরযোগ্য তথ্য প্রায় অনুপস্থিত থাকে, তবুও এটি রাজনৈতিকভাবে অত্যন্ত কার্যকর একটি প্রচারণা। আসাম এনআরসি এবং নাগরিকত্ব সংশোধনী আইন সেই রাজনীতিরই অংশ। পশ্চিমবঙ্গেও যদি একই ধরনের নাগরিক যাচাই প্রক্রিয়া চালু করার চাপ বাড়ে, তাহলে তা বাংলা ভাষাভাষী মুসলমানদের উপর বড় ধরনের চাপ সৃষ্টি করবে। এর ফলে সীমান্ত এলাকায় উত্তেজনা, মানবাধিকার সংকট এবং অনিয়মিত জনস্রোতের ঝুঁকি বাড়তে পারে। এখানে বাংলাদেশের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সম্ভাব্য পুশব্যাক নীতি।
ইতিমধ্যে ভারতের কিছু রাজনৈতিক নেতা দাবি করেছেন যে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। বাস্তবে এসব ক্ষেত্রে প্রকৃত নাগরিকত্ব যাচাই প্রায় অস্পষ্ট থাকে। ফলে সীমান্তে আটক ব্যক্তিদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার প্রবণতা বাড়লে তা সীমান্ত নিরাপত্তা এবং কূটনৈতিক সম্পর্কে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে। বিশেষ করে যেসব সীমান্ত এলাকা কম সুরক্ষিত, সেখানে অনিয়মিত অনুপ্রবেশ বা পুশব্যাকের ঘটনা বেড়ে যাওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তাই বিজিবির নজরদারি, প্রযুক্তিগত সক্ষমতা এবং সীমান্ত গোয়েন্দা কার্যক্রম আরও শক্তিশালী করা এখন সময়ের দাবি। ভারত ইতিমধ্যেই সীমান্তে কাঁটাতারের বেড়া, ড্রোন নজরদারি এবং উন্নত পর্যবেক্ষণ প্রযুক্তি বাড়ানোর পথে এগুচ্ছে। দিল্লির দৃষ্টিতে এটি নিরাপত্তা ও অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণের অংশ হলেও বাংলাদেশের জন্য এটি দ্বিমুখী বাস্তবতা তৈরি করছে। একদিকে সীমান্তে কঠোর নজরদারি পাচার ও অপরাধ কমাতে সহায়ক হতে পারে, অন্যদিকে অতিরিক্ত সামরিকীকরণ সীমান্তবাসীর জীবনযাত্রা, বাণিজ্য এবং মানবিক যোগাযোগে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সীমান্ত এলাকায় উত্তেজনা বাড়লে ছোটখাটো ঘটনা থেকেও বড় কূটনৈতিক সংকট তৈরি হওয়ার ঝুঁকি থাকে। বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আবেগপ্রসূত প্রতিক্রিয়ার বদলে দীর্ঘমেয়াদী কৌশল গ্রহণ করা। পশ্চিমবঙ্গ বিজেপির উত্থানকে শুধুমাত্র মুসলিম বিরোধী রাজনীতির আলোকে দেখলে পূর্ণ চিত্র বোঝা যাবে না। এটি ভারতের বৃহত্তর জাতীয়তাবাদী রাজনীতির অংশ, যেখানে সীমান্ত নাগরিকত্ব এবং ধর্মীয় পরিচয়কে রাজনৈতিক সংগঠনের কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। ফলে ঢাকার উচিত হবে বিষয়টিকে আবেগের পরিবর্তে কৌশলগত বাস্তবতা হিসেবে বিবেচনা করা। বাংলাদেশের কূটনীতিকে এখন দিল্লির পাশাপাশি কলকাতা, গুয়াহাটি এবং উত্তর পূর্ব ভারতের রাজনৈতিক গতিবিধিও গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। একই সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরেও ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় রাখা জরুরি। পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর নির্যাতনের খবর নিয়ে অতিরিক্ত আবেগ বা প্রতিক্রিয়া যদি বাংলাদেশের সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করে, তাহলে তা উভয় দেশের জন্য ক্ষতিকর হবে। ভারতীয় রাজনীতির প্রতিক্রিয়ায় বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হলে সেটি দিল্লির কট্টরপন্থী রাজনীতিকদের হাতে নতুন প্রচারণার অস্ত্র তুলে দেবে। তাই সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা বাংলাদেশের জাতীয় স্বার্থের অংশ। দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক এই প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ। অনেকেই মনে করেন অর্থনৈতিক বাস্তবতা শেষ পর্যন্ত দুই দেশকে সহযোগিতার পথেই রাখবে। বাংলাদেশ ভারতের জন্য একটি বড় বাজার, আবার ভারতও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার। তবে ইতিহাস দেখায় কেবল অর্থনৈতিক স্বার্থ সবসময় রাজনৈতিক উত্তেজনা ঠেকাতে পারে না, বিশেষত যখন অভ্যন্তরীণ রাজনীতিতে জাতীয়তাবাদ ও ধর্মীয় মেরুকরণ বড় ভূমিকা নিতে শুরু করে। তাই অর্থনৈতিক সম্পর্ককে রাজনৈতিক স্থিতিশীলতার নিশ্চয়তা হিসাবে ধরে নেওয়া ভুল হবে। তিস্তা চুক্তির প্রসঙ্গ নতুনভাবে সামনে আসতে পারে। কেউ কেউ মনে করেন কেন্দ্র ও পশ্চিমবঙ্গে একই রাজনৈতিক শক্তি ক্ষমতায় থাকলে চুক্তি সহজ হতে পারে। আবার অন্য বিশ্লেষকদের মতে বিজেপি যদি আরও কট্টর আঞ্চলিক জাতীয়তাবাদী অবস্থান নেয়, তাহলে পশ্চিমবঙ্গের স্বার্থের প্রশ্নে আপোষ আরও কঠিন হয়ে উঠতে পারে। সুতরাং বাংলাদেশকে আশাবাদ ও বাস্তবতার মধ্যে ভারসাম্য রাখতে হবে। সব মিলিয়ে পূর্ব ভারতে রাজনৈতিক পরিবর্তন বাংলাদেশের জন্য এক নতুন কূটনৈতিক ও নিরাপত্তাগত বাস্তবতা তৈরি করেছে। সীমান্ত রাজনীতি, নাগরিকত্ব বিতর্ক, সাম্প্রদায়িক মেরুকরণ এবং অভিবাসন ইস্যু আগামী বছরগুলোতে ভারত বাংলাদেশ সম্পর্কের কেন্দ্রীয় আলোচনায় পরিণত হতে পারে। তাই ঢাকার উচিত হবে পরিস্থিতিকে স্বল্পমেয়াদী উত্তেজনা হিসেবে না দেখে দীর্ঘমেয়াদী কৌশলগত চ্যালেঞ্জ হিসাবে মূল্যায়ন করা। একই সঙ্গে বাংলাদেশকে এমন এক ভারসাম্যপূর্ণ নীতি গ্রহণ করতে হবে যেখানে জাতীয় স্বার্থ, সীমান্ত নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং সামাজিক সম্প্রীতি সবকিছুকে সমান গুরুত্ব দেয়া হবে। কারণ প্রতিবেশী দুই দেশের সম্পর্ক শেষ পর্যন্ত কেবল সরকারে সীমাবদ্ধ থাকে না, বরং সীমান্তের দুই পাশের মানুষের নিরাপত্তা, আস্থা এবং পারস্পরিক শ্রদ্ধার উপরই তার ভবিষ্যৎ নির্ভর করে।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।